অধ্যায় ৯ আপনারে খুঁজিয়া বেড়াই। আরমান ইবন সুলাইমান, ACCA, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি। যেভাবে শুরু। সাল 2011-2012। ইংল্যান্ড থেকে দেশে ফিরে তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। অভিকর্ষ বলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উঁচু হয়ে থাকা আমার শার্টের কলার আর এলোমেলো বড় বড় চুলগুলো ঔদ্ধত্যের পরিচয় দেয় অনেকটা চিৎকার করে। মোটামুটি দেশের প্রথম সারির একজন নাটক ডিরেক্টরের সহকারী হিসাবে কাজ করি, সেই সাথে শখের গান বাজনা। নিজের তৈরি ব্যান্ড অল্টারনেটিভ রকটা তখন ভালোই খায় লোকে। যুগের ভাষায় ডিজুস ছেলে। ডিজুসের স্লোগান মোতাবেক জীবনের সব সুখ খুঁজে যাচ্ছি এখানে ওখানে। ধর্ম ব্যাপারটাকে বাঁচিয়ে রেখেছিলাম কেবলমাত্র ফর্ম ফিল আপ আর জুমা ঈদের নামাজে হাজিরা দিয়ে মুসলিমের খাতায় টেনে টুনে নিজের নাম রাখার মাধ্যমে। সে সময় প্রায় রাত জেগে আড্ডা হতো কোনো কোনো বন্ধুর বাসায়। রাতভর আড্ডা, গান বাজনা, উচ্চমার্গীয় আলাপ আলোচনা, দর্শন, ধর্ম, কোনো কিছুই তেমন বাদ পড়ত না আড্ডাতে। এমনই এক রাতের আড্ডায় এক বন্ধু তার বাসার নিচ তলার ছেলেকে নিয়ে এলো। দাড়ি পাঞ্জাবির হুজুর টাইপ এক ছেলে। তার উপস্থিতি পরিবেশটাকে কিছুটা অন্যরকম ভারিক্কি করে তুলল। সারাক্ষণের আজে বাজে আলোচনায় কিছুটা যেন ছেদ পড়ল আমাদের। কিভাবে যেন কথার লতা জড়াতে জড়াতে কবরের আজাব, জান্নাত জাহান্নাম, অদেখা বিষয়াদি এ জাতীয় বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। সেদিনকার গভীর রাতের নিস্তব্ধতা আর 15 তলা বিল্ডিংটার আলো আধারির পরিবেশ আমাকে কেমন যেন আচ্ছন্নের মতো করে ফেলতে লাগল। প্রচণ্ড অসহায়ত্ব ঘিরে ধরতে লাগল আমায়। এক একটা শব্দ, এক একটা হাদিসের বর্ণনা, স্বীয় ক্ষুদ্রতা আর নিজ অসহায়ত্বের কথাগুলো বারবার চিৎকার করতে লাগল আমার মাথার ভেতরে। এই ঘটনার প্রায় মাস 6 আগে এক আইরিশ মেয়ে আমাকে আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করেছিল। দীর্ঘ সময়ের অমতা, দাঁত দিয়ে নখ খোটা আর মাথা চুলকানো ছাড়া নিজ ধর্ম সম্পর্কে আমি সেদিন যা বলেছিলাম তা মনে পড়লেই আমি তীব্র অস্বস্তি বোধ করতাম। বলা যায় সেটাই ছিল আমার ইসলাম সম্পর্কে আগ্রহী হওয়ার মূল বীজ। মুসলিম হয়ে জন্ম নিলাম, কেউ জিজ্ঞেস করলে নির্দ্বিধায় আমি মুসলিমও বলে দিচ্ছি। কিন্তু ইসলাম সম্পর্কে বেসিক প্রশ্ন করলে আমি 2 মিনিট নিজের মন গড়া কথা ব্যতীত একটা শব্দ উচ্চারণ করতে পারি না। একটা জিনিস সম্পর্কে কিছুই না জেনে সেটাকে নিজের বলে চালিয়ে দিচ্ছি। নিজ অজ্ঞতার অপমানের ধাক্কাটা সেদিন আবারও মনে পড়ে গেল সেদিনকার আড্ডায়। প্রায় সাথেই বন্ধুর কাছ থেকে ইসলাম সম্পর্কে জানার এবং আমার মাঝে তৈরি হওয়া সংশয়গুলো দূর করবার জন্য সাহায্য চাইলাম। আমার মেমোরি কার্ডটাকে তৎক্ষণাৎই ভরে দেওয়া হলো মোটামুটি ডজনখানেক ইসলামী লেকচার আর ভিডিও। পরের জুমায় আমাকে নিয়ে যাওয়া হলো আল আমিন জামে মসজিদে। জীবনে প্রথম বাংলায় খুতবা শুনলাম। খুতবার বিষয় সালাত। ভরাট গলায় শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের কিছু কথা সেদিন দাগ কেটেছিল গভীরভাবে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, যুদ্ধে থাকলে দৌড়ে, যখন যেভাবে থাকবেন সালাত আপনাকে পড়তেই হবে। পড়বেন না মানে কি? আপনি পড়তে বাধ্য। আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? শব্দগুলো কেমন যেন আমার ভেতরটাকে তছনছ করে দিল। জীবনে প্রথম নিজ ভাষায় জুম্মার খুতবা শুনলাম। আমার তখন দিশেহারা অবস্থা। সালাত ব্যাপারটা এত গুরুত্ব? এটা ছাড়া মুসলিমই থাকা যাবে কিনা সেই প্রশ্নের সম্মুখীন। জীবনের গত 23টা বছর করলাম কি? এখনই বা কি হবে? কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার অবস্থা তখন পথ ভুলে বিশাল সমুদ্রে পড়ে যাওয়া মাছের মতো। এদিক ওদিক খাবি খাই, কি দিয়ে কি করব, কোনটা মানব কোনটা ছাড়ব কিছুই বুঝি না। নানান জাতের নানান রঙের হুজুর চারপাশে। কেউ বলে এটাই ইসলামের সঠিক পথ, কেউ বলে ওটা। ফিকহ শাস্ত্র তো অনেক পরের কথা। আল্লাহর অস্তিত্ব, ইসলামের খুঁটি ভিত্তি এসব নিয়েই বিরাট সংশয়ের মাঝে পড়ে গেলাম। এর মাঝে গোদের উপর বিস্ফোরা হুজুরদের মধ্যেই কাদা ছোড়াছড়ি।
আবারও শরণাপন্ন হলাম আমার সেই বন্ধুর। আমাকে ডাক্তার জাকির নায়েক সহ আরও কিছু আলিমদের লেকচার দেওয়া হলো, সেই সাথে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির লিংক। অনলাইনে এত সুন্দর কোর্স হুজুররা চালাচ্ছে দেখে খানিকটা হোঁচট খেলাম। আমার মস্তিষ্কে এর আগ পর্যন্ত প্রোগ্রাম করা ছিল হুজুর মানে জাফর ইকবালদের সংজ্ঞা অনুযায়ী পান খেয়ে লাল লাল দাঁত বের করে ছেলেপেলেদের পেটানো কিছু নিম্ন শ্রেণীর অশিক্ষিত মানুষ। ডাক্তার জাকির নায়েকের কথায় অনুপ্রাণিত হতে থাকলাম খুব। হালকা পাতলা গড়নের এই লোকটার কাছ থেকে কালিমার সুন্দর একটা সংজ্ঞা শিখলাম। লা ইলাহা ইল্লাল্লাহ শেখানোর আগে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের লা ইলাহা অর্থাৎ কোনো ঈশ্বর নেই শিখিয়েছেন। এর পরের বাক্যে গিয়ে তিনি আমাদের শিখিয়েছেন ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত। প্রথমেই সব কিছু অস্বীকার করে আমাদের সাফ সূত্র করে গ্লাসের বিষাক্ত তরল খালি করে এরপর তাতে ঢেলে দিয়েছেন সুপেয় পানীয়। মজা লাগলো ব্যাখ্যাগুলো। বাহ, আরবি ভাষার গঠনগুলো এত মজার! রোমাঞ্চিত হলাম ভীষণ রকম। একের পর এক স্মার্ট সব প্রশ্নোত্তর আর অদ্ভুত সুন্দর সব ব্যাখ্যা দিয়ে বড় বড় তালেবর সংশয়বাদীদের সাথে ডাক্তার জাকিরের সেই সব ডিবেট হয়ে দাঁড়ালো আমার বিনোদনের একমাত্র মাধ্যম। যে আমার প্রতিদিন অন্তত দুটো সিনেমা না দেখলে পেটের ভাত শক্ত হয়ে কুষ্ঠকাঠিন্য হয়ে যেত, সেই আমার সারাদিন ইউটিউব আর ইসলামিক টেলিভিশন খুলে ইসলামী লেকচার শোনাটাই একটা নিয়মে পরিণত হয়ে গেল। সমস্যা দেখা দিল অন্যখানে। যেই চাকরিটা তখন আমি করি সেটা সরাসরি হারামের সাথে সম্পর্কিত। কাজটা ছেড়ে দেওয়া পায় অসম্ভব আমার কাছে। সে ছোটবেলা থেকে মনের গহিলে খুব যত্ন করে লালন করা স্বপ্নটা বাস্তবায়নের ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমি এই কাজটা ছাড়ি কি করে? একদিকে সেলিব্রিটিজম, অর্থ, বিত্ত, চাকচিক্য পাবার হাতছানি, আর অন্যদিকে মনের ভেতর সর্বদা একটা পাপবোধ, অপরাধী অপরাধী ভাব নিয়ে চোরের মতো চলাফেরা সহ্য হচ্ছিল না কিছুতেই। অলৌকিক নাকি অন্য কিছু? ভয়াবহ একটা বিপদে জড়িয়ে পড়লাম অসম্ভব রকমের ফালতু একটা বিষয় নিয়ে। একে কেবল বিপদ বললে মাঝারি মানের অপমান এবং অপরাধ করা হবে। একে বলতে হবে মহাবিপদ। তখন নতুন নতুন সালাদ ধরেছি। বিপদ থেকে উদ্ধার পেতে সারাদিন কান্নাকাটি, তওবা, যা যা আমার ধ্যানের মাঝে ছিল সব করলাম। আমার দোয়া কবুল হলো। কিভাবে যেন অতি জটিল বিপদটা অদ্ভুত নীরবতায় খুব সহজে কেটে গেল। বিপদটা কাটার ঠিক পরদিন অদ্ভুত একটা ঘটনা ঘটল আমার সাথে। আলাদা আলাদা 3টা মসজিদে 3 ওয়াক্তের নামাজ পড়লাম। আশ্চর্যজনকভাবে 3টি মসজিদেই একই সূরা তেলাওয়াত করা হলো। সম্পূর্ণ অপরিচিত একটি সূরা, তবু কি করে যেন সূরাটির একটা শব্দ আমার মাথার ভেতর ঢুকে গেল। অনেকটা কোনো গানের শব্দ বা টিউন আমাদের মাথায় যেভাবে অনিচ্ছাকৃতভাবে ঢুকে গিয়ে সারাদিন কুটকুট করে কামড়াতে থাকে, সেভাবে শব্দটা ছিল আলাম নাশরাহ। ব্যস্ত দিন শেষে রাতে বাসায় ফিরলাম। ঝিম ধরে বিছানায় শান্তি শান্তি একটা ভাব নিয়ে চুপচাপ বসে আছি। ঠিক যেভাবে তীব্র ঝড়ের শেষে চারদিকে একটা প্রশান্তি ভাব দেখা যায়, সেরকম ঝিমধরা মাথায় তখনও রেকর্ড বাড়ছে আলাম নাশরাহ। এত বড় কোরআনের হার্ড কপি থেকে কেবল একটা শব্দ খুঁজে বের করা অসম্ভব জেনেও অবহেলায় পাতা উল্টালাম। আল্লাহর কসম করে বলতে পারি, সেদিনকার মতো এত সহজে খুব কমই কোনো বইয়ের পৃষ্ঠার নাম্বার জানা থাকা সত্ত্বেও কোনো শব্দ আমি খুঁজে পেয়েছি। বিস্মিত আমি চোয়াল ঝুলিয়ে অনুবাদটুকু পড়ে শেষ করলাম। 1. আমি কি তোমার বুককে তোমার কল্যাণের জন্য প্রসারিত করে দিইনি? 2. আমি লাঘব করেছি তোমার বোঝা। 3. যা ছিল তোমার জন্য অতিশয় দুঃসহ। 4. আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। 5. কষ্টের সাথেই তো স্বস্তি রয়েছে। 6. অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। 7. অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ইবাদত করো এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো। পুরো শরীরটা সেদিন বারবার কেঁপে কেঁপে উঠছিল আমার। ঝাপসা চোখটা নোনা করে তুলছিল আমার চিবুক। প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত যেন আমার উদ্দেশ্যে, যেন কেউ একজন আমার দিকে আঙুল তুলে বলছেন, তুমি বিপদে ছিলে, আমি তোমাকে উদ্ধার করেছি, তোমার সম্মান রেখেছি, আমার দিকে মনোযোগী হও, ইবাদত করো। মনে হলো মহান আল্লাহ তাআলা পরম মমতার সাথে আমাকে বোঝাচ্ছেন, শেখাচ্ছেন। এই এক জীবনে আমি বহুভাবে বিপদে পড়েছি। ভয়, দুশ্চিন্তার, হতাশার এক একটা রাত পার করেছি ভয়ঙ্কর একাকিত্বে। কিন্তু এরপর থেকে সবসময় মাথায় চলে এসেছে, আরে এই মহাবিশ্ব আর এর ভেতরকার সব কিছুর মালিক যখন আমার উপর আসে, এই বিপদটারও মালিক যখন বলেছেন কষ্টের পরেই স্বস্তি,
তখন এত অস্থির কেন হচ্ছি, এত ভয় পাচ্ছি কেন? কিসের অস্থিরতা, কিসের কষ্ট? ধুহ, এই এক জীবন আফসুস আর হদেশায় সময় নষ্ট করার জন্য অতি ক্ষুদ্র। আমাদের রবের প্রতি আস্থা রেখে মাথাটা একটু তার দিকে নোয়াতে জানলে জীবনটা অবশ্যই অবশ্যই নিশ্চিন্তে নির্ভাবনায় কাটবে ইনশাআল্লাহ। ইসলাম থেকে আমাদের দূরে যাওয়ার কারণ, সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা স্ট্যাটাসে চোখ আটকে গেল। যুগ আর উমেন্স চ্যাপ্টারিং ভাষায় প্রতিবাদী, সাহসী, দৃপ্ত, আধুনিক এক নারীর স্ট্যাটাস। বেশ কটমটে ইংরেজি ভাষায় জাতির উদ্দেশ্যে তিনি যেটা জানান দিয়েছেন তা সোজা বাংলা করলে দাঁড়ায়, মুসলিম ঘরে জন্মে আমরা মুসলিম হয়েছি, হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু হয়েছি। এ নিয়ে হুম্বিতম্বি করার মতো কিছু নেই। নিজে কিছু একটা যেদিন অর্জন করতে পারব সেদিনই যাতে আমরা মাতামাতি করি। সাদা চোখে দেখতে গেলে অতি সরল নিরীহ প্রজাতির একটি প্রশ্ন। ভাবলাম আরিব্বাস, আসলেই তো আব্দুর রহমান সাহেবের ঘরে জন্ম নিয়েছি বলেই তো আজ আমি লোকমান আলী। ভগবান রায়ের ঘরে হয়তো লাক্সমান বালি টাইপ কিছু একটা হতাম। সংশয়পূর্ণ কথাবার্তাগুলোর একটা আরাম হচ্ছে সকল প্রকার দোষ ত্রুটি পাপপঙ্কিলতাগুলো হাত পা ঝাড়া দিয়ে স্রষ্টার দিকে আঙুল তাক করা যায়। যেহেতু আল্লাহই আমাকে ভগবান রায়ের ঘরে জন্ম দিয়েছেন, সেহেতু আজ আমি লক্ষণ কুমার। সকল দোষ আল্লাহর, আমার আর দোষ কি? এই যেহেতু আর সেহেতু টাইপ কাটাকুটি খেলাগুলোর ফাঁক গলে যেটা দৃষ্টি এড়িয়ে যায় তা হলো মানুষটার এক জীবনের প্রায় পুরোটা একাডেমিক পড়াশোনা, অর্থ সম্পদের দৌড় আর বিনোদন নামক ডাঙ্গুলি খেলায় কাটিয়ে দিতে পারে। কিন্তু তার জীবনের উদ্দেশ্য বিধেয় কি, বা এই পৃথিবীতে কোটি কোটি মানুষ কেনই বা জন্মাচ্ছে, আবার কেনই বা মরে পচে গলে গায়েব হয়ে যাচ্ছে, তা নিয়ে ভাববার ফুরসত নেই। অমুকে বলেছে তমুক আছে ইসলামে, আর তমুকে বলেছে অমুক আছে ইসলামে। জাতীয় জ্ঞানকে সর্বস্ব করে একটা প্রজন্ম বেড়ে উঠছে। একটা ক্যামেরা কিনলে সেটা চালানোর কলাকৌশল রপ্ত করতে মানুষ ক্যাটালগ, ব্লগ আর ইন্টারনেট ঘেটে মাথার ঘাম গলায় নামাতে পারে না কেবল নিজ জীবনটাকে কিভাবে কোন আদর্শে চালাবে সেটা খুঁজে দেখতে। পৈতৃক সূত্রে পাওয়া ধর্মটা যে কেবল জন্মগত কোনো অধিকার নয়, বরং পড়ে, জেনে, শুনে, বুঝে তবেই এটা লাভ করতে হয়। ঠিক ভার্সিটিতে চান্স পাওয়ার মতো করে সেটা কে বোঝাবে এই প্রজন্মের তথাকথিত জন্মগত মুসলিমদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ভগবান রায়েদের ঘরে জন্ম দিয়েই ক্ষান্ত হননি। তিনি তাকে বিবেক, বুদ্ধি, জ্ঞান সব দিয়েছেন, যাতে করে সে দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পায়। তার সাথে দিয়েছেন কুরআন, আর তা আমাদের হাতে কলমে শিখিয়ে পড়িয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই নাজিল করলেন ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ তাআলা ভালো কাজ করতে, সিজদা করতে অথবা তার ইবাদত করতে বলেননি শুরুতেই, বলেছেন আমাদের পড়তে। এই ছোট্ট একটি শব্দ দিয়েই আল্লাহ তাআলা দাগ টেনে দিয়েছেন যে আপনাকে অর্জন করতে হবে ইসলাম জেনে বুঝে। এটা জন্মসূত্রে পাওয়া কোনো লুঙ্গি টাইপ কিছু একটা ভেবেছেন তো সর্বনাশ করেছেন। মুসলিম ঘরে জন্মেই যদি কেউ মুসলিম হতে পারত, তবে এদেশের হুমায়ুন আজাদ কিংবা বিজ্ঞান মনস্কদের রোল মডেল কৃষক আরজ আলী মাতবুব্বারেরা মুসলিম ঘরে জন্ম নিয়ে নাস্তিক হতে পারতেন না। দুনিয়া জুড়ে লাখ লাখ মানুষ ধর্মান্তরিত হতো না। যারা ধর্মান্তরিত হয়ে মুসলিম হচ্ছেন তারা অবশ্যই কিছু একটা জেনে বুঝে অর্জনের মাধ্যমেই মুসলিম হচ্ছেন। আজকের মুসলিম জাতির দুরবস্থা দেখে লক্ষ্য করলে দেখা যায় এর একটি মূল কারণ হচ্ছে না পড়ার প্রতি, জানার প্রতি তীব্র অনীহা। আমরা বেশিরভাগই ইসলাম শিখি শুনে, পড়ে নয়। একজন মুসলিমের প্রথম কাজ হচ্ছে কুরআন পড়া। যেই বইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা লেখা আছে, যেই বই পড়তে তিনি নিজে বারবার নির্দেশ দিয়ে গেছেন, সেই বই না পড়ে একজন মানুষ কিভাবে তার কাছে যাওয়ার চেষ্টা করতে পারে, তাকে জানার কথা দাবি করতে পারে? কুরআন এসেছিল আমাদের পড়ার জন্য, জানার জন্য। আলমারির উপরে তুলে রেখে সংশয়বাদীদের অতি দুর্বল সব যুক্তিকে আহত হয়ে নেতিয়ে পড়ার জন্য নয়। ভগবান রায়ের ঘরে জন্ম হয়েছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষ দেওয়ার দরজাটাও তাই বন্ধ। মানুষ তার জীবনে কখনো না কখনো কোনোভাবে ইসলামের দাওয়াত পাবেই, তার কাছে ইসলামের বাণী পৌঁছাবেই, যেভাবে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠের শত বাধা ভেদ করেও মাটিতে নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টতই কোরআনে বলে দিয়েছেন, এমন কোনো জাতি নেই যার মধ্যে সতর্ককারী আসেনি। আমাদের সতর্ক করবার জন্য, তার অস্তিত্ব জানানোর জন্য লক্ষ কোটি নিদর্শন আর কারণ ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। পার্থক্যটা কেবল দেখতে পারার, দেখতে জানার। উটপাখির মতো বালিতে মুখ গুজিয়ে আমি কিছু দেখিনি বলে আমার বিপদ হবে না, ভাবার মতো আরাম মানব জীবনে নেই। মানুষের মতো তো জটিল এবং অসাধারণ একটি প্রাণীর জন্ম অবশ্যই অকারণ নয়।
একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই এর রয়েছে। আপনারে খুঁজিয়া বেড়াই। জীবনের কতগুলো ভাত দুপুর আর ঘুম সকাল কেটে গেল পরম অবহেলায়। আরও কত যাবে, যেতে যেতে একটা দিন সময়ের বাক্সটাও ফুরিয়ে যাবে দুম করে। অফিসের চেয়ারে এসে ছটফট করতে থাকা এই আমি তো সেদিনও দুর্দান্ত গতিতে খেলার মাঠে দৌড়াতাম। 2 টাকার আইসক্রিম আর 3 গোয়েন্দায় মুখ ডুবিয়ে জীবনের সমস্ত সুখ খুঁজে পেতাম। পেছনে ফিরে তাকালে এখন কেমন যেন এমন মনে চমকে উঠি, এতগুলো দিন চলে গেল, সময়গুলো সব কোথায় গেল টেরও পেলাম না। দেশীয় গড় আয়ুর নিয়ে হিসেব কষতে বসলেও তো প্রায় জীবনের অর্ধেকটাই গুটিয়ে এনেছি। এত শঙ্কা, ঘৃণা আর তুলনামূলক পাওয়া না পাওয়ার হিসেব করতে করতে এরকম বেখায়েলে বাকি জীবনটাও ফুরিয়ে যাবে জানি। নিজেকে কি আসলেই খুঁজে পেয়েছি, না খেলার মাঠে দুর্দান্ত গতিতে ছুটতে এই খেলার মাঠটাকে নিজ ঘরবাড়ি ভেবে নিয়েছি? নিজেকে খুঁজতে হয় নিজের সৃষ্টির রহস্যের মাঝে, উদ্দেশ্যের কারণে। সফলতা কারিকারি টাকার বস্তা কিংবা মিথ্যা সাময়িক আনন্দবিলাসের মাঝে নেই। বিশ্বাস করুন, সত্যিই নেই। সফলতা ঠিক এইখানে, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবার মাঝখানে। নিজের সৃষ্টিকর্তার ভালোবাসা খুঁজে পেয়ে অশ্রুসিক্ত নয়নে প্রশান্তি লাভের সামনে জগতের আর সব অর্জন অতি তুচ্ছ। খুঁজে দেখুন, ডেকে দেখুন, পরম করুণাময় আমাদের হতাশ করবেন না ইনশাল্লাহ। তিনিই কথা দিয়েছেন, আমাকে যে ডাকে আমি তার ডাকেই সাড়া দিই যখনই সে ডাকে। তাহলে তারাও যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে, আমার ওপর বিশ্বাস রাখে, যেন তারা সঠিক পথে চলতে পারে। 121। আমার নাম সেলিনা, খেলতে আমি জানি না। একটা সময় নিজেকে বিশাল বিরাটাকার কিছু একটা ভাবতে সে ভালোবাসে। কখনো কখনো তার এই বিশালতার অহংকার তাকে ভুলে যেতে বাধ্য করে। নীরব নিবৃথে যে শেকড় তার জন্মর লগ্ন থেকে আজকের তার এই বিশালতার সাথী হয়েছে, তাকে আদতে দেখা না গেলেও এই শেকড়টা ছাড়া সে মূল্যহীন, স্রেফ পুড়িয়ে ফেলা খড়িকাঠ কেবল। যে ছেলেটা নতুন শহরে এসে আসসালামু আলাইকুমকে চালাম আলাইকুম বলতো, সে ছেলেটা যখন বছরখানেক শহুরে হাওয়ায় গা ভাসিয়ে ইয়ো ব্রো বলতে চায়, তখন কাকময়ূরের গল্পটাই সবার মাথায় আসবে, এটাই স্বাভাবিক। ওভার স্মার্টনেস কখনোই কোনো কাজের কথা নয়। জীবনের সব ক্ষেত্রে পরিমিতি বোধটা থাকা গুরুত্বপূর্ণ নয়, অতীব গুরুত্বপূর্ণ। কলেজ জীবনে নতুন ঢাকায় আসা ছেলেগুলোকে নিয়ে বেশ মজা করতাম আমরা। এখন বুঝি কাজটা অতি ঘৃণিত অপরাধের পর্যায়ে পড়ে। আসলে কারণটা এমন ছিল না যে তারা ঢাকায় নতুন তাই মজা নেওয়া হচ্ছে, বরং তাকেই র্যাগিংয়ের শিকার হতে হতো যে ঢাকায় এসেই নিজের জসিম নামটাকে জাসিম বলে সবার কাছে পরিচয় দিত, সত্য ঘটনা অবলম্বনে। সরলতার একটা সৌন্দর্য আছে, এর একটা মমতাময় একটা ছায়া আছে। নিজেকে স্মার্ট বানাতে স্রেফ শরীরটাতে লুঙ্গি ফতুয়ার বদলে স্যুট বুট চড়ালেই হয় না, মনের মাঝেও স্যুট বুট চড়ানোর প্রয়োজন আছে। আমি আজ সো কল্ড স্মার্ট বলে বাকিদের চোখ শুরু করে ইউ ব্লাডি ভিলেজ পিপল বলে কটাক্ষ করলে নিজেরই সম্মান যাবে। শেকড় ধরে লোকে তখন যদি টানাটানি করে, ইজ্জত বাঁচাতে শেষমেশ স্যুট তো বহু দূরবাদ, কি বাদ লুঙ্গিটাও থাকবে না দাদা।